প্রতিবন্ধী জনগোষ্ঠী কাজ করে বা প্রশাসন লেভেল থেকে কেউ আসছে, স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাদেরকে সময় দিচ্ছে। স্যার আসলে বেশি দিন হয় না এখানে আসছে, তারপর আমাদের এই অফিসে চলে আসছে। এই প্রোগ্রাম প্রতিবন্ধী দিবসের উপলক্ষে আপনাদের সামনে আসছে। এই প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আসলে কার্যক্রম শুরু হয় 2009 সাল থেকে। প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে সরকার 1999 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠন করে। তখন 99 থেকে 2007 সাল পর্যন্ত ফাউন্ডেশনের কার্যক্রম ছিল শুধু প্রতিবন্ধী সংগঠনের রেজিস্ট্রেশন দেয়া, তাদেরকে পুনর্বাসন করা, আর্থিক ঋণ দেয়া। পরবর্তীতে তারা দেখলো যে যাদের কিনা শারীরিক সমস্যা আছে বা বিভিন্ন সমস্যার কারণে তারা এই ঋণ নিয়েও কিছু করতে পারতেছে না। তখন সরকার চিন্তা করলো যে তাদের পুনর্বাসন করতে হবে। যার হয়তো হাঁটার একটু প্রবলেম আছে, কিছুদিন চিকিৎসা দিলে সে হয়তো হাঁটাটা ঠিক হয়ে যায়, সেটার জন্য সে হয়তো তার কর্মে ফিরে যেতে পারতেছে না। তখন থেকে এই 2009 সাল থেকে প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র 64টা জেলায় স্থাপিত হয়। তারপর 2015 সালে 35টা উপজেলা হয়, যার মধ্যে মনোহরগঞ্জ একটা। তো টোটাল 103টা সেন্টার, যেটা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আন্ডারে আছে, এবং চিকিৎসা সেবা কার্যক্রম আছে। তো আমাদের এই প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র হচ্ছে পুনর্বাসন কেন্দ্র। পুনর্বাসন সিস্টেমটা পুরোপুরি আলাদা। আমরা চাইলেও পুনর্বাসন করতে পারি না, ওটা নিজস্ব ভূমি লাগে, অনেক পরিমাণ স্পেস লাগে। পুনর্বাসনের একটা মডেল শুধু বাংলাদেশের সিআরপিতে আছে, যেটা সাভার, মিরপুরের টাও না। ওদের নিজস্ব ভূমি আছে, ওইখানে একটা গ্রামের মানুষ কিভাবে তার জীবন ধারণ করবে স্টক করছে। সে গ্রামের কাদামাটিতে তাকে চলতে হবে। ওই কাদামাটির ওইখানে একটা মডেল বানানো আছে যে কাদামাটিতে সে কীভাবে হুইলচেয়ারটা চালাবে। ওইখানে যে শহরে থাকে সে কীভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠবে, সেরকম একটা মডেল আছে, যেটা উপজেলা লেভেলে আমাদের পক্ষে সম্ভব না। হয়তো কোনো একদিন হবে, সরকারের পরিকল্পনা আছে যে এই সেবা কেন্দ্রগুলো একসময় নিজস্ব ভবনের নিজস্ব টাকায় স্থানান্তরিত হবে। এবং বাদবাকি যে উপজেলাগুলো আছে সেগুলো নিয়ে কাজ চলতেছে। অচিরেই অবশিষ্ট উপজেলাগুলোতে একটা করে সেবা কেন্দ্র স্থাপন হবে। আমাদের এখানে যে কার্যক্রম আছে তার মধ্যে ফিজিওথেরাপিটা হচ্ছে আমরা মূলত দিতে পারতেছি। আমাদের জনবল সংকটের কারণে স্পিচ থেরাপি ও ফিজিওথেরাপি এই দুইটা সার্ভিস আমাদের আপাতত বন্ধ চলা যায়। আমরা যারা ট্রেনিং দিয়ে আসছে তাদের মাধ্যমে চালাচ্ছি, যেটা আসলে একদম প্রতিবন্ধী মানুষের যতটুকু প্রয়োজন এই ট্রেনিং দেওয়া তৎপরতা ফুলফিল করা যায় না, তাও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। অটিজম কর্নারটা আমাদের ঠিক একইভাবে চলতেছে। অটিজমের জন্য মূলত স্পিচ থেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্ট দুইটা জিনিস লাগে। তো এই দুইটা পোস্টই আমাদের খালি। তো স্যার যেহেতু এবার আসছে আমাদের এখানে, স্যারের কাছে বিষয় অনুরোধ করবো এই দুটা আমরা যেন স্যার একটু দেখেন যে আমাদের এই শূন্য পদগুলো পূরণ করে মনোহরগঞ্জের এই মানুষ যেন শতভাগ সেবাটা পূর্ণপূর্ণ আদায় করে দিতে পারে। প্রতিবন্ধী মানুষের টোটাল জনসংখ্যার 1% বলা হয় বাংলাদেশে। এই রেশিও হচ্ছে 2007 সালে। 7-এর পরে আর কোনো জাতীয়ভাবে কোনো সার্ভে আর হয় নাই।